হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সবার প্রথম কমপ্লিট টিটিএডিসির সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের যে পরীক্ষাটা আজকে দুপুর 12:30 থেকে দুপুর 2:30-এর মধ্যে যেটা ছিল লিখিত পরীক্ষা, যেটা শেষ হয়েছে টুডে অন 21st July 2024, ওটার কমপ্লিট আনসার কিগুলো তোমাদের আমরা বলে দেব। কমপ্লিট সলিউশন অফ 100 মার্কস পেপার ইনক্লুডিং জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ। হাউএভার কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন এখানে কম ছিল, মেইন স্ট্রেস এখানে দেওয়া হয়েছে জিএস বা জেনারেল স্টাডিজ সেকশনে। ঠিক আছে, কোশ্চেন পেপারটা আমরা কিছু ক্যান্ডিডেটস বলেছে মডারেট, কিছু ক্যান্ডিডেটস বলেছে এক্সট্রিমলি হার্ড। সো ঠিক আছে, সো আমরা এখন পুরোটা যে কোশ্চেন পেপার তোমাদের আছে, আমরা এক একটা আনসার কি কি হবে প্রত্যেকটা কোশ্চেনের, স্টার্টিং ফ্রম কোশ্চেন নাম্বার 1 টু কোশ্চেন নাম্বার 100 আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, এন্টায়ার 3 সেকশনস যা যা এসছে কোশ্চেনগুলো সবগুলো আমরা এ টু জেড এই ভিডিওতে আমরা ডিসকাস করব। সবার প্রথম ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা এই পরীক্ষাটা দিয়েছে বা আপকামিং দিনে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, ওরা যাতে এই পরীক্ষার কোশ্চেন পেপারটা দেখে মানে কি কি কোশ্চেন এসছে, কেমন লেভেল আগামী দিনে এক্সপেক্ট করতে পারে ওরা, ওইগুলোর যাতে ওদের একটা আইডিয়া হয়ে যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ এই ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করে দিও। ঠিক আছে, সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির প্রসেস বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেই। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জেআরবিটি2, ডেন্টাল কলেজ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ট্রাইবাল ওয়েলফেয়ারের ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, কি বলেছি? 6033157164। কোনো পরীক্ষার নোটস যেটা তোমাদের লাগবে সবকিছু নোটস আমাদের কাছে আছে, তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, দেখো পুরোটা 100 মার্কের কোশ্চেন পেপার। এটা আমরা যেই স্টুডেন্টস থেকে নিয়েছি ওর ছিল সেট এ। এখানে যা যা মার্ক করা আছে এগুলো কিন্তু ফাইনাল আনসার না, এগুলো একজনের কোশ্চেন পেপার যে আজকে পরীক্ষা দিয়েছে, এগুলো ওর মার্ক করা আনসার। আমরা বলবো কারেক্ট আনসার কি, আমরা রেড কালার দিয়ে এখানে মার্ক করব। ঠিক আছে, প্রথম আমরা ইংলিশটা শুরু করছি কুইকলি, না হলে আমাদের এই ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, ডাইরেকশন 1 to 5 ইংলিশ কম্প্রিহেনশন। ইন দ্য ফলোইং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক। মানে বলেছে একটা কমপ্লিট সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেন্টেন্সের মাঝখানে যে ব্ল্যাঙ্কগুলো আছে ওইগুলো দিয়ে তোমাদের অপশন দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ব্ল্যাঙ্কের এগেনস্টে 4টে অপশন। এই ব্ল্যাঙ্কগুলোতে কি বসবে তোমরা মিলিয়ে নাও, আমি একদম কুইকলি বলে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মিলিয়ে নিতে হবে। প্রথম, দ্য রোম্যান্স হ্যাড ডেভেলপড এ টেস্ট। 1 এর আনসার হচ্ছে এ টেস্ট ফর চ্যারিয়ট রেসিং। দ্য ড্যাশ অফ দ্য গেম আর সো এক্সাইটেড দ্যাট সামটাইমস ইট মে। ঠিক আছে, দ্য সাপোর্টার্স অপশন ডি। 2 কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। দ্য সাপোর্টার্স অফ দ্য গেম আর সো এক্সাইটেড দ্যাট সামটাইমস ইট মে ড্যাশ ইনটু chaos, confusion and riots. ড্যাশ মানে কি? কনভার্ট। that it may convert into chaos, confusion and riots, মানে অপশন নাম্বার ডি 3 এর কারেক্ট আনসার। এবার হচ্ছে 4 এ কি আছে? the dash in which racing took place was called a circus. The stadium in which racing took place was called a circus. Next, 5, the dash one was the Circus Maximus in Rome that could hold up to 3,85,000 spectators, which shows the popularity of the sport. ঠিক আছে, এখানে কি লিখেছে? the largest one, এখানে কি হবে? largest one
লার্জেস্ট হচ্ছে অপশন নাম্বার সি, তার মানে 1 হচ্ছে এ, 2 হচ্ছে ডি, 3 হচ্ছে ডি, 4 হচ্ছে এ, 5 হচ্ছে সি কারেক্ট আনসার। নেক্সট আমরা বেশি এক্সপ্লেনেশন করব না, তাহলে অনেক বড় হয়ে যাবে, আমারও গলা ব্যথা করবে মানে ভিডিওটা যদি অতিরিক্ত লম্বা হয়। নেক্সট 6 অপশন, এখানে কি বলেছে, parts of the following sentences have been given as options. Select the option that contains a grammatical error. If you don't find any error, mark no error on your answer. মানে বলেছে কি এরর আছে, সেন্টেন্সটা দিয়ে দিয়েছে, ওটার মধ্যে ওটা মার্ক করতে বলেছে। ঠিক আছে, কি বলেছে, আমলা জুস ইজ রিচ উইথ ভিটামিন সি। ইজ রিচ উইথ হবে না, ঠিক আছে, ইজ রিচ ইন হবে, তার মানে এখানে এরর আছে কোনটাতে, ইজ রিচ উইথে। ঠিক আছে, নেক্সট, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইনটু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরর। আবার সেম এরর কারেকশন এন্ড এরর ডিটেকশন আমরা বলেছিলাম, এটা থেকে জিজ্ঞেস করবে, রেহান এন্ড রনিত আর গুড ফ্রেন্ডস এন্ড ইট ডোন্ট ম্যাটার টু দেম অ্যাজ টু হু ইজ ওয়েলদি আর। এখানে ডোন্ট ম্যাটার টু দেমটা একটু কেমন জানি লাগছে, এখানে হবে কি ডাজ নট ম্যাটার টু দেম, তার মানে এখানে ভুল আছে, ডোন্ট ম্যাটার টু দেম মানে অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। ইনডাইরেক্ট ফর্মটা সিলেক্ট করতে বলেছে, প্রিয়া সেড ইয়েস আই এম কনফাউন্ডেড, এটার ইনডাইরেক্ট ফর্মটা কি হবে, প্রিয়া অ্যাডমিটেড দ্যাট শি ওয়াজ কনফাউন্ডেড, প্রিয়া অ্যাডমিটেড দ্যাট শি ওয়াজ কনফাউন্ডেড। অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 8 অফ সেট এ। তোমরা তোমাদের নিজস্ব সেটের সাথে সবগুলো সেটেই কোশ্চেন সেম, শুধু নাম্বারগুলো একটু উলটপালট আছে, তোমরা নাম্বারের সাথে ইকুইভ্যালেন্ট অপশনগুলো তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে, নেক্সট অপশন নাম্বার 9, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড এজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস অর ফ্রেজ, অ্যাডজাস্ট অর মেক রাইট, কারেক্ট অর অ্যামেন্ড। মানে বলেছে এই শব্দগুলোর সাথে কোনটা সবচেয়ে বেশি মেল খাবে ওই শব্দটা তোমাদের বলতে বলেছে। কারেক্ট আনসার এখানে হবে কি রেকটিফাই। অপশন নাম্বার 9 এর কারেক্ট আনসার হচ্ছে ডি। নেক্সট অপশন নাম্বার 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বলেছে টু স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাটের কারেক্ট হবে কি অপশন নাম্বার বি, টু হ্যাভ রিজন টু সাসপেক্ট। নেক্সট রেকটিফাই দ্য সেন্টেন্স বাই সিলেক্টিং দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। ঠিক আছে, কারেক্ট স্পেলিং বলতে বলেছে যেই মানে এখানে সেন্টেন্সটা দিয়ে দিয়েছে যেটার মধ্যে আন্ডারলাইন করা আছে ওটার কারেক্ট স্পেলিংটা মার্ক করতে বলেছে। এটা আমরা তোমাদের বলেছিলাম অলরেডি, এই সমস্ত টাইপ থেকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। কি বলেছে দেখো, রাহুল ওয়াজ পুট অফ বাই দ্য গ্ল্যামিং আইজ ইন দ্য ডার্ক, কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, গ্লিমিং আইজ ইন দ্য ডার্ক। ঠিক আছে, নেক্সট সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে হচ্ছে নেসেসারি, নেসেসারির মধ্যে একটা সি। ঠিক আছে, কি বলেছি, নেসেসারি এখানে হবে কারেক্ট আনসার, একটা সি দুইটা এস, NECE SSARY। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কম্পিটেন্ট। কম্পিটেন্টের সিনোনিম বলতে বলেছে, কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপেবল, ক্যাপেবল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট অপশন বা কোশ্চেন নাম্বার 14, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যানাউন্স। অ্যানাউন্সের সিনোনিম হচ্ছে অ্যাডভার্টাইজ। ঠিক আছে, নেক্সট সিনোনিম যেহেতু বলেছে নিয়ারেস্ট মিনিং। ঠিক আছে, 15, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অ্যান্টোনিম মানে অপোজিট মিনিং বের করতে বলেছে। এখানে আন্ডারলাইন মানে আন্ডারলাইনটা পড়েনি, কিন্তু এখানে আন্ডারলাইনটা হবে ট্রাইভিয়াল ওয়ার্ডটার উপরে। ঠিক আছে, failure to carry hall ticket to the exam is considered as a trivial failure. Trivial মানে হচ্ছে সিরিয়াস, তোমাদের এখানে মানে কি বলবো, ট্রাইভিয়াল মানে হচ্ছে বেসিক্যালি কি, ট্রাইভিয়াল হচ্ছে সামথিং হুইচ ইজ অফ লেস ইম্পর্টেন্স। তো এখানে বলেছে এটার অ্যান্টোনিম মানে অপোজিট, লেস ইম্পর্টেন্সের অপোজিট হচ্ছে সিরিয়াস। আনসার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ক্যাজুয়াল। ক্যাজুয়ালের অ্যান্টোনিম হচ্ছে ফর্মাল, অপশন নাম্বার সি। নেক্সট 17, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোলোকেটিং ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। রাম was praised for his dashed leadership, for his visionary leadership. Correct answer is option B. Next 18, select the most appropriate option to fill in the blank. The doctor directed the nurse to administer and dash medicine to the patient. এখানে কি হবে, এখানে অল্টারনেটিভ মেডিসিন। সি ভেরি ভেরি ইজি। ইংলিশ কোশ্চেন পেপারটা কিন্তু তুলনামূলক TTADCর অন্যান্য বছরের বা অন্যান্য পরীক্ষার মতো, মানে অন্যান্য পরীক্ষায় আমরা কি দেখি, ইংলিশটা একটু কঠিন হতো, এবার ইংলিশটা সারপ্রাইজিংলি ইজি, জিএসটা কঠিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য বিলো সেন্টেন্স। আওয়ার গেস্টস অ্যারাইভড, দে আর সিটিং ইন দ্য গার্ডেন। আওয়ার গেস্টস অ্যারাইভড, দে আর সিটিং ইন দ্য গার্ডেন। কি বলেছে এখানে যে আন্ডারলাইন করা, এটাকে কি বলেছে, এটার বদলে
এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটা বেশি এখানে সুইটেবল বসবে? এখানে হবে হ্যাভ অ্যারাইভড, অপশন নাম্বার বি। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 20। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, তাহলে ভালো করে দেখতে পারবে, ঠিক আছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। হি ওয়াজ লুকিং ইনটু হিজ বুক ফর দ্য লাস্ট 2 আওয়ার্স বাট কুড নট ফাইন্ড ইট। এখানে কারেক্ট আনসার কি হবে? হি ওয়াজ লুকিং ফর হিজ বুক, অপশন নাম্বার সি, হি ওয়াজ লুকিং ফর হিজ বুক উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ইংলিশ এখানেই শেষ। এবার আমরা চলে আসছি কি, এবার আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি, বা তোমরা বলতে পারো এখানে জিকে, স্ট্যাটিক জিকে টাইপের কোশ্চেন্স কিন্তু, ঠিক আছে। আমরা বলেছিলাম স্ট্যাটিক জিকে কিন্তু কোশ্চেন আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচ? রেলওয়ে স্টেশন দিয়ে দিয়েছে, এই স্টেশনগুলো কোন কোন স্টেটে, এগুলো সাইডে দিয়ে দিয়েছে, কোনটা কারেক্টলি ম্যাচ এটা বলতে বলেছে, ঠিক আছে। প্রথম বলেছে মেন্দি পাত্থার স্টেশন, এটা অবভিয়াসলি মেঘালয়াতে, অবভিয়াসলি মানে মেঘালয়ের কোন জায়গাতে? বেলপাড়া, মেঘালয়াতে একটা জায়গা আছে বেলপাড়া, ওখানে হচ্ছে মেন্ডি পাত্থার, এটা কারেক্ট অপশন, এটা মানে সাইডেরটা কারেক্ট, ঠিক আছে। নেক্সট বাইরাব স্টেশন আসাম বলেছে, বাইরাব নামের কোনো স্টেশন নেই, ঠিক আছে। বাইরাবি নামের একটা স্টেশন আছে, বাইরাবি, এটা হচ্ছে মিজোরাম, তার মানে এটা রং, ঠিক আছে। নেক্সট ডিমাপুর রেলওয়ে স্টেশন নাগাল্যান্ড, এটা কারেক্ট। হাফলং তোমরা নিশ্চয়ই জানো, ত্রিপুরা, সবার জন্য ভেরি ভেরি ইজি। হাফলং হচ্ছে গিয়ে কোথায়? আসামে, নট মিজোরামে। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার, এখানে কোনটা কোনটা কারেক্ট দেখো, মেন্ডি পাথর কারেক্ট, ডিমাপুর কারেক্ট, হাফলং কারেক্ট, ঠিক আছে। হাফলং এখানে কারেক্ট, কারণ মেন্ডি পাথর তোমাদের মেঘালয়াতে আছে, ডিমাপুর রেলওয়ে স্টেশন নাগাল্যান্ডে আছে, আর তোমাদের হ্যাঁ এখানে হাফলংটা তোমাদের এখানে আসামে হবে, ঠিক আছে। হাফলংটা যেহেতু আসামে, ওরা দিয়েছে মিজোরাম, তার মানে এটা রং, ঠিক আছে। কেয়ারফুলি আনসার করবে, আমরাও কনফিউজ হয়ে গেছি, ঠিক আছে, কারণ এখানে তোমাদের অনেকগুলো স্টেটের নাম তো একসাথে, তো তোমাদের যখন টেনশন থাকবে মনে, তোমাদের কিন্তু কনফিউশন হতে পারে। তার মানে এখানে আলটিমেটলি কারেক্ট কোনটা? মেন্ডি পাত্থার মেঘালয়া, ঠিক আছে, বাইরে আসামে এমন কিছু নেই, ডিমাপুর নাগাল্যান্ড কারেক্ট, মানে 1 আর 3 হচ্ছে কারেক্ট, অনলি 1 and 3 অপশন সি কারেক্ট। হাফলং হচ্ছে আসাম, আর বাইরাবি স্টেশন আছে মিজোরামে, বাইরাব নামে আসামে কোনো স্টেশন নেই। নেক্সট অপশন নাম্বার মানে কোশ্চেন নাম্বার 22, এয়ারপোর্ট দিয়ে দিয়েছে, এবার কোন স্টেটের কোন এয়ারপোর্ট দেখো? গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট গুয়াহাটি, এখানে মেঘালয় দিয়েছে, ইট ইজ রং। মহারাজা বীর বিক্রম ত্রিপুরা, ইট ইজ কারেক্ট। লেংপুই এয়ারপোর্ট হচ্ছে ভেরি ভেরি স্মল এয়ারপোর্ট ইন মিজোরাম, দিস ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট বীর তিকেন্দ্রজিৎ এয়ারপোর্ট হচ্ছে ইম্ফল এয়ারপোর্টের নাম, তার মানে এখানে আসাম দিয়েছে, তার মানে এটা রং, তার মানে অনলি 2 and 3 is the correct option. Option B হচ্ছে কারেক্ট, অনলি 2 and 3. নেক্সট 23, which of the following pairs are correctly matched? Lakes are state, কোন লেকটা কোন স্টেটে অবস্থিত? উমিয়াম লেক মেঘালয় কারেক্ট, লোকটাক লেক মণিপুর কারেক্ট, রুদ্রসাগর লেক ত্রিপুরা কারেক্ট। এইবার হচ্ছে কি রিডিল লেক ভাই মিজোরামে নেই, রিডিল লেক হচ্ছে মায়ানমার, তার মানে অপশন 4 ছাড়া বাকি 1 2 3 কারেক্ট। এই যে অপশন বি ইজ দ্য রাইট আনসার, অনলি 1 2 and 3। নেক্সট 24, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড? এবার বলেছে কিছু ব্রিজের নাম দিয়েছে, কিছু মনেস্ট্রির নাম দিয়েছে, একটা পিকের নাম দিয়েছে, একটা ওয়ার সিমেট্রির নাম দিয়েছে, কোথায় এগুলো? লোকেশনগুলো ওনারা যেটার এগেনস্টে যেটা লিখেছেন কারেক্ট আছে কিনা। লিভিং রুট ব্রিজ মেঘালয়া, সবাই জানো, শিলং সবাই ঘুরতে গেছো। কাঞ্চনজঙ্ঘা পিক অরুণাচল প্রদেশে না, এটা হচ্ছে সিকিম, তার মানে বি হচ্ছে রং, ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট। তাওয়াং বুদ্ধিস্ট মনেস্ট্রি হচ্ছে অরুণাচল প্রদেশ, তার মানে এটা রং, সিকিম রং, ঠিক আছে। নেক্সট ওয়ার সিমেট্রি নাগাল্যান্ড, অবভিয়াসলি কোহিমা নাগাল্যান্ডে আছে, এটা কারেক্ট, তার মানে এখানে কারেক্ট হচ্ছে লিভিং রুট ব্রিজ মেঘালয় আর ওয়ার সিমেট্রি নাগাল্যান্ড, এটা হচ্ছে 1 আর 4 মোস্ট প্রবাবলি এখানে কারেক্ট, ঠিক আছে। 1 আর 4 কারেক্ট, দেখো কোনখানে আছে কিনা, হ্যাঁ অপশন বি হচ্ছে অনলি 1 and 4, এটাই হচ্ছে কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 24। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট? এখানে কি বলেছে? তোমাদেরকে কিছু মানে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তোমাদেরকে বলতে বলেছে যে এখান থেকে কোন কোন অপশনগুলো কারেক্ট, ঠিক আছে। প্রথম বলেছে কি পিলাক এএসআই সাইট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাইট ইজ লোকেটেড ইন দ্য বিলুনিয়া সাবডিভিশন অফ সাউথ ত্রিপুরা, খুবই ভুল, এটা হচ্ছে শান্তির বাজার সাবডিভিশন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, তার মানে 1 নাম্বারটা রং। রুদ্রসাগর ইজ দ্য অনলি রামসার ওয়েটল্যান্ড সাইড অফ ত্রিপুরার, কারেক্ট। গোমতী ইজ দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা, রং। মনু হচ্ছে লংগেস্ট 167 কিলোমিটার, গোমতী নদী হচ্ছে লার্জেস্ট রিভার, যেখান দিয়ে সবচেয়ে বেশি ফ্লো অফ ওয়াটার হয় in a given year, ঠিক আছে। নেক্সট দ্য ফার্স্ট গ্যাস থার্মাল প্ল্যান্ট ইন ত্রিপুরা ইজ লোকেটেড এট বড়মোলা, এটাও কারেক্ট, ঠিক আছে। রোকিয়া পাওয়ার প্ল্যান্টও আছে, ঠিক আছে, যেহেতু বড়মোরা বলেছে বড়মোরাও আছে এখানে 2002, ঠিক আছে, তার জন্য কিন্তু এটাও কিন্তু তোমাদের কারেক্ট হতে পারে, ঠিক আছে। সো এখানে কারেক্ট কোনটা? অপশন নাম্বার 4 কারেক্ট, অপশন নাম্বার 3 রং, 1 রং,
2 আর 3 হচ্ছে তোমাদের 2 হচ্ছে কারেক্ট, 3 হচ্ছে রং, 4 হচ্ছে এখানে কারেক্ট। 2 আর 4 হচ্ছে অনলি এখানে কারেক্ট অপশন, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন, অনলি 2 and 4। নেক্সট এখানে চলে আসো 26, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট। আচ্ছা দেখো, আমরা যে বুঝতে পারছি এই কোশ্চেনগুলো কোথা থেকে নিয়েছে ওনারা, এসএসসি কোশ্চেন্স থেকে নিয়েছে কিছু, প্লাস ত্রিপুরার গুলো তো বলতে পারছি না, কিন্তু এই যে তোমাদের লিভিং রুট ব্রিজ, তাওয়াং মনেস্ট্রি, এগুলো জেনারেলি এইভাবে এসএসসি কোশ্চেন পেপারে কিন্তু আসে, ঠিক আছে। আবার কিছু কিছু কোশ্চেন্স আমরা নেক্সট ইয়েতে দেখলাম যে স্টেটমেন্টের কোশ্চেন্সগুলো, এগুলো ওনারা ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম থেকে নিয়েছে। খুবই সারপ্রাইজিং, ঠিক আছে, খুবই সারপ্রাইজিং যে এত স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন্স ওনারা জিএসএ করেছেন। হাউ এভার এখন যেহেতু কোশ্চেনের তো কোনো সীমা নেই, সিলেবাস দিয়ে দিয়েছে, যেখান থেকে খুশি এখানে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কম্পিটিশন বেশি, তার জন্য ওনারা কোশ্চেন পেপারটা মডারেট টু টাফ করেছেন, ঠিক আছে। হাউ এভার কোশ্চেন নাম্বার 26 কি বলেছে, পাইনাপেল ইজ দ্য স্টেট ফ্রুট অফ ত্রিপুরা। কুইন পাইনাপেল স্টেট ফ্রুট, তাও পাইনাপেলটা বলা যায়, ইট ইজ কারেক্ট। টিক ইজ দ্য স্টেট ট্রি অফ ত্রিপুরা, এটা রং, স্টেট ট্রি হচ্ছে আগর, ঠিক আছে। নাগেশ্বর ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ ত্রিপুরা, কারেক্ট, যেটাকে আমরা কি বলে, মেসুয়া ফেরেয়া, ঠিক আছে। নেক্সট তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ ফেমাস ফর বিসান, এটা কারেক্ট, এটা হচ্ছে বিলুনিয়া জয়চন্দ্রপুরে। তার মানে 1, 3 আর 4 কারেক্ট, নাম্বার 2 ইজ রং। দেখো তো আছে কিনা, হ্যাঁ 1, 3 আর 4 আছে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ অর আর কারেক্টলি ম্যাচ। ডান্সেস আর ট্রাইবস, ট্রাইবেল কমিউনিটি আর ওদের ডান্সেস দিয়ে দিয়েছেন, কোনটা কারেক্ট বা কোনগুলো কারেক্ট ওইগুলো তোমাদের বলতে বলেছে। হাই হাক ডান্স অবভিয়াসলি মলসুম কমিউনিটির। গরিয়া ডান্স হচ্ছে ত্রিপুরি প্লাস জমাতিয়ারাও পারফর্ম করেন, যেহেতু ত্রিপুরি আছে, এটাও কারেক্ট। হোজাগিরি ডান্স রিয়াং, এটা সবাই জানো। ওয়াংলা ডান্স, ঠিক আছে, ওয়াংলা ডান্স এটা গারো ট্রাইবের না, ওয়াংলা ডান্স গারো ট্রাইবের না। সো এখানে মোস্টলি কারেক্ট আনসার উইল বি বি, অপশন নাম্বার বি, অনলি 1, 2 and 3 ইজ কারেক্ট, ঠিক আছে। ওয়াংলা ডান্স ছাড়া বাকিগুলো কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ অর আর কারেক্টলি ম্যাচড। কোন মহারাজা কোন জিনিসগুলো বানিয়েছেন, এগুলো আমরা সাজেশনেও বলেছিলাম মডার্ন কিংস নিয়ে আসবে, ওনারা কি কি বানিয়েছেন এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। প্রথম হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস, মহারাজা রাধাকিশোর মাণিক্য, কারেক্ট। নেক্সট হচ্ছে পুষ্পবন্ত প্যালেস, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য, কারেক্ট। নেক্সট হচ্ছে নীরমহল, বীর বিক্রম কিশোর মাণিক্য, কারেক্ট। ত্রিপুরেশ্বরী মন্দির হচ্ছে ধন্য মাণিক্য, এখানে লেখা আছে ধর্ম মাণিক্য, এটা রং, মানে 1, 2, 3 কারেক্ট, 1, 2 and 3 কারেক্ট, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ অর আর কারেক্টলি ম্যাচড। দেখো কি বলেছে, ট্রাইব দিয়ে দিয়েছে, ওনারা কোন কোন মানে গ্রেটার কমিউনিটির ক্ল্যান, এটা তোমাদের বলতে বলেছে। রুপিনি হচ্ছে সাব ট্রাইব অফ হালাম কমিউনিটি, কারেক্ট। আসলং হচ্ছে বেসিক্যালি নোয়াতিয়া ট্রাইবের সাব কমিউনিটি, কিন্তু নোয়াতিয়া এক ট্রাইব হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিপুরি, ওনাদের নামটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, তার জন্য এটাকেও বলা যায়, দিস ইজ অলসো কারেক্ট। নেক্সট রোখুম হচ্ছে রোখুম ট্রাইবস বিলং টু কুকি কমিউনিটি, এটাও কারেক্ট। নেক্সট হচ্ছে দাংশু, দে বিলংস টু গারো কমিউনিটি, এটাও কারেক্ট। সো আনসার কি হবে তোমাদের এখানে, দেখো আরেকটা জিনিস বলছি, তোমরা কিন্তু অনেকে এখানে কনফিউজ হতে পারো, ঠিক আছে, এগুলো অনেক ভেতরের লেভেলের কোশ্চেন, আমরা বারে বারে বলেছিলাম ট্রাইবস অফ ত্রিপুরা নিয়ে কিন্তু কোশ্চেন আসবে, এখানে দেখো এসছে পুরো কোশ্চেন পেপার ট্রাইবস অফ ত্রিপুরা দিয়ে ফিল্ড আপ, ঠিক আছে, যেটা আমরা তোমাদের বলেছিলাম। এখানে আসলংটা তোমরা যদি বলো, আসলংটা বেসিক্যালি নোয়াতিয়া কমিউনিটির একটা ক্ল্যান, ওয়ান অফ দ্য ক্ল্যান্স, 11টা ক্ল্যানের মধ্যে একটা ক্ল্যান, ঠিক আছে। সো নোয়াতিয়া কমিউনিটি কিন্তু অ্যাকচুয়ালি ত্রিপুরি কমিউনিটি। সো তোমরা এটা ঠিকও বলতে পারো, বা তোমরা যদি বলতে পারো এখানে নোয়াতিয়া কমিউনিটি নেই কেন ডাইরেক্টলি লেখা, আমরা এটা রং বলবো। সো ইউ ক্যান লুক ইনটু দিস কোশ্চেন, তবে আমরা বলবো অল 4 আর কারেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 30, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ অর আর কারেক্টলি ম্যাচড। প্লেস নাম দিয়ে দিয়েছে, আর টিটিএডিসির কোন জোনে এগুলো অবস্থিত, এগুলো তোমাদের বলতে হবে, ঠিক আছে। দেখো আমরা তোমাদের বলছি গন্ডা তুইসা, দেখো এখানে অপশন এলিমিনেশন মেথডে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম গুলো করতে হবে, কারণ এত ডিপ লেভেলে কিন্তু তোমরা কিন্তু অনেকেই কিন্তু পড়াশোনা করনি, উই গেস, ঠিক আছে। গন্ডা তুইসা হচ্ছে গন্ডা ছড়া, এটা হচ্ছে ধলাই, এটা কারেক্ট, 3 নাম্বারটা কারেক্ট। নেক্সট হচ্ছে খুমলুং তোমরা সবাই জানো ওয়েস্ট জোনে আছে, এটাও কারেক্ট। দেখো 3 আর 4 কোথায় আছে, তার মানে অপশন এ বাদে 3 আর 4 এর কথা নেই, অপশন এ আর সি হতেই পারে না, অপশন এ আর সি আমরা এলিমিনেট করলাম, আইদার কারেক্ট আনসার হবে বি না হলে ডি। এইবার আমরা বাকিগুলো দেখি। রাই তুইসা মানে একটা জায়গা আছে বেতছড়া,
বেতছড়া নামে একটা জায়গা আছে যেটা তোমাদের কুমারঘাটের আশেপাশে সামথিং, এটাও ঊনকোটি জোনে, এটাও কারেক্ট, 2 কারেক্ট, ঠিক আছে, 2 3 4 কিন্তু কারেক্ট, ঠিক আছে, 2 3 4 এখানে কারেক্ট হচ্ছে। তারপরে তোমাদের হকুতুইসাও ধলাই জোনে, তার মানে এগুলো সবগুলো কারেক্ট, ঠিক আছে, অল 4 কারেক্ট। বুঝতে পেরেছো? কারণ এখানে অনেকেই তোমাদের কনফিউজ হতে পারে যে রায়তুইসা এটা ঊনকোটি জোনে কিনা। রায়তুইসা অনেকেই তোমরা হয়তো জানো না, রায়তুইসা কিন্তু বেসিক্যালি বেতছড়া যে জায়গাটা আছে ওটার আরেকটা নাম, সেটাকে ককবরকে বলে রায়তুইসা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 31, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা আমরা পরশুদিনই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আমরা পড়িয়েছিলাম ইন্ডিয়ার পলিটি ক্লাসে, ঠিক আছে। তোমরা স্টেটমেন্টগুলো পড়ে নাও। এখানে কারেক্ট আনসার হবে সি, বোথ 1 and 2, মানে দুটো অপশন যে ওনারা দিয়েছেন, আমরা এগুলো পড়ে অপশনগুলো বের করেছি, তোমরা একটু পড়ে নাও, কারণ আমরা প্রত্যেকটা পড়ে যদি বোঝাতে যাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, যেটাতে তোমাদের কনফিউশন হবে যে আমাদের দেওয়া অপশন কেন এটা হলো। তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা তোমাদের এক্সপ্লেনেশনটা দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট 32, which of the following is or are among the fundamental duties of citizens laid down in the Indian Constitution? বলেছে এই ডিউটিস গুলোর মধ্যে কোনগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস প্রত্যেকটা ভারতীয় নাগরিকের, যেগুলো কনস্টিটিউশনে তোমাদের কি আছে, দেওয়া আছে। এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, 1 3 and 4 অনলি। জাস্ট অপশনগুলো আমরা বলে দিচ্ছি। নেক্সট 33, which schedule of the Indian Constitution contains special provisions for the administration and control of the scheduled areas in several states? এটা হচ্ছে 5th শিডিউল, ভেরি ভেরি ইজি কোশ্চেন, কিছুদিন আগেই আমরা পড়িয়েছি। নেক্সট 34, ম্যাচ লিস্ট 1 আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ লিস্ট 2 প্রভিশনস এন্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোডস গিভেন বিলো ইন দ্য লিস্ট। মনে রাখবে আমরা যখন টিটিএডিসির মক টেস্টটা যখন করিয়েছিলাম, তোমরা দেখতে পারবে সিমিলার টাইপ অফ কোশ্চেন্স কিন্তু আমরা দিয়েছিলাম। এই কোশ্চেন্সগুলো ডাইরেক্টলি ইউপিএসসি সিভিল সার্ভিসেসের কোশ্চেন, মোস্টলি 2022-এর কোশ্চেন এগুলো, ঠিক আছে। ইউপিএসসি সিভিল সার্ভিসেসের কিছু কোশ্চেন আছে, এসএসসির কিছু কোশ্চেন আছে, এখানে সবগুলো ন্যাশনালাইজ লেভেলের। কারণ আমরা যখন তোমাদের বলেছিলাম দেখবে এমন কোশ্চেন আসবে যেগুলো ন্যাশনাল লেভেল, যেমন এসএসসি ইউপিএসসি যেগুলো তো জিজ্ঞেস করে ওই টাইপের কোশ্চেন আসবে, কারণ একটা পরীক্ষা দিয়ে ওনারা অফিসিয়াল লেভেলে নিচ্ছেন, গ্যাজেটেড লেভেলে, ঠিক আছে। তার জন্য কিন্তু কোশ্চেন কঠিন হওয়ার কিন্তু সম্ভাবনা। আমরা ভেবেছিলাম ইংলিশটাও কঠিন হবে, কিন্তু সারপ্রাইজিংলি ইংলিশটা ওনারা ইজি করেছেন, ঠিক আছে। এখানে কি বলেছে, আর্টিকেলের কিছু নাম দিয়ে দিয়েছে, বলেছে এই আর্টিকেলগুলোর সাথে মানে কি বলেছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 প্রভিশনস এন্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোডস গিভেন বিলো, মানে কোন আর্টিকেলটা কোনটা মিনিং করে ওইগুলো তোমাদের ম্যাচ করতে বলেছে, ঠিক আছে। প্রথম বলেছে আর্টিকেল নাম্বার 14 15 16 17, চারটে আর্টিকেল দিয়ে দিয়েছে, এগুলোর মধ্যে প্রভিশনস কি কি আছে এগুলো তোমাদের দেখতে হবে, ঠিক আছে। যেমন তোমরা এখানে এলিমিনেশন মেথডও করতে পারো, যেমন আর্টিকেল নাম্বার 17 আনটাচেবিলিটি তোমরা বলতে পারো, মানে ডি হবে 3, D3 কোনটাতে আছে দেখো, তার মানে এ আর সির মধ্যে একটা কারেক্ট অপশন তোমাদের হবে, ঠিক আছে। নেক্সট তোমরা কোনটা জানো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন ম্যাটার্স রিলেটিং টু দ্য এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট, ঠিক আছে। এটা কোনটার মধ্যে বলে, এটা বলে আর্টিকেল নাম্বার 16, ঠিক আছে। C4, বাস চলে এলো আমাদের অপশন, কারেক্ট আনসার হচ্ছে সি, আর বাকি অপশন আমাদের দেখার দরকার নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 35, হুইচ অফ দ্য ফলোইং শিডিউলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেইনস প্রভিশনস রিগার্ডিং অ্যান্টি ডিফেকশন। এটা গতকালকে পলিটি ক্লাসে, হাইকোর্টের পলিটি ক্লাসে আমরা পড়িয়েছিলাম, ঠিক আছে। এটা কি করেছিলাম, আমরা পড়িয়েছিলাম। এটার আনসার হচ্ছে কি 10th শিডিউল। নেক্সট ম্যাচ লিস্ট 1 এন্ড লিস্ট 2 এন্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার, মানে লিস্ট 1 এর যেগুলো আছে, আচ্ছা এখানে কি বলেছে, আমাদের পলিটি নোটসে এগুলো আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন জিনিসটা কোনখান থেকে নেওয়া হয়েছে ওইগুলো তোমাদের এখানে ম্যাচ করাতে বলেছে। দেখো আমরা তোমাদের বলে দিচ্ছি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে ইউএস বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে, ঠিক আছে। তারপর বাকিটা তোমাদের জানার দরকার নেই, এবার তোমরা মিলিয়ে দেখে নাও, তোমরা কি করবে, তোমরা মিলিয়ে দেখে নাও। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। নেক্সট 37, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্যাট ইট শ্যাল বি দ্য এন্ডিভার অফ এভরি স্টেট টু প্রোভাইড এডিকুয়েট ফেসিলিটি ফর ইনস্ট্রাকশনস ইন দ্য মাদার টাং এট দ্য প্রাইমারি স্টেজ অফ এডুকেশন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 350A, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 38, কি বলেছি, কোশ্চেন নাম্বার 38 তোমাদের কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু ভালো করে মিলিয়ে দেখবে, যদি কোনোটা ডাউট থাকে নিচে আমাদের জানাবে।
কোশ্চেন নাম্বার 38 কি বলেছে, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ডিউটিস অফ দ্য প্রাইম মিনিস্টার ইজ কারেক্ট। এখানে আনসার হবে অপশন নাম্বার সি, হ্যাজ ফুল ডিসক্রিপশন ইন দ্য চয়েস অফ পারসনস হু আর টু সার্ভ এজ মিনিস্টার্স ইন হিজ ক্যাবিনেট। নেক্সট কোশ্চেন নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট প্রপোজড বাই দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন দ্য এরিয়া অফ পঞ্চায়েতি রাজ। অপশন হবে, কারেক্ট অপশন হবে অপশন নাম্বার সি, দ্য পঞ্চায়েতি রাজ functionaries will be disqualified to hold their offices if they have more than 2 children. Next 40, which of the following are or is stated in the Constitution of India? The president shall not be a member of either house of the parliament. The president shall consist of the parliament shall consist of the president and 2 houses. So এখানে কি বলেছে, কোন জিনিসগুলো কনস্টিটিউশনে মেনশন করা আছে, তোমাদের কিন্তু এটা বলতে বলেছে। এখানে হচ্ছে বোথ 1 and 2, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 41, to uphold and protect the sovereignty, unity and integrity of India is a provision made in the fundamental duties. Option number D is the correct answer of question number 41, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 42, the ideal of welfare state, আচ্ছা আইডিয়াল না, the idea of welfare state in the Indian constitution is enshrined in its key directive principle of state policy. Option number B is the correct answer. Next 43, which of the following are the discretionary powers given to the governor of a state? কি বলেছে, মানে কি কি ক্ষমতা একটা স্টেটের রাজ্যপালকে দেওয়া হয়েছে, কোনগুলো? তোমাদেরকে 4টে ক্ষমতা বলে দিয়েছে, এগুলো কি গভর্নরের পাওয়ার? যদি হয় চারোটাই কি, নাকি শুধু 2 নাম্বার আর 3 নাম্বারটা, এইভাবে তোমাদের এখানে মার্ক করতে বলেছে, ঠিক আছে। এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 1 and 3 অনলি। তোমরা তোমাদের কোশ্চেন পেপারের সাথে কোশ্চেন নাম্বারটা মিলিয়ে নিও। নেক্সট এটা একদম ইজি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইটস ওয়াজ ডেসক্রাইবড বাই ডক্টর বি আর আম্বেদকর অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন? এটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, অপশন নাম্বার ডি। নেক্সট question number 45, consider the following: right to education, right to equal access to public service, right to food. Which of the above is or are human right or human rights under universal declaration of human rights? তোমাদের বলছে কোনগুলো হচ্ছে হিউম্যান রাইটস, মানে which are written under the universal declaration of human রাইটস, ঠিক আছে। এখানে কি বলেছে, এখানে সবগুলো মানে হিউম্যান রাইটস, মানে সবগুলো যে বলেছে এখানে, যেমন রাইট টু এডুকেশন, রাইট টু ফুড, রাইট টু ইকুয়াল অ্যাক্সেস টু পাবলিক সার্ভিস, এই সবগুলো হিউম্যান রাইট, বেসিক হিউম্যান রাইটস এর মধ্যে এগুলো পড়ে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, 1, 2 and 3। এটা তোমাদের এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার যেই পরীক্ষাটা গেছিল ওটার কোশ্চেন, ঠিক আছে। দেখেছো সবগুলো কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষার, আমরা তোমাদের যেটা বলেছিলাম এমন হতেই পারে না যে এমন কোশ্চেন ওনারা দেবেন যেটা কোনো পরীক্ষাতেই আসেনি। 46, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফ্লেকশন অফ রেডিও ওয়েভস? ভেরি ইজি কোশ্চেন, আয়োনোস্ফিয়ার। কোথায় গেল, আচ্ছা অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 47, দ্য রিসেন্ট কুকি মেইটেই কনফ্লিক্ট অকার ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? আনসার ইজ মণিপুর, সবাই জানো। কোশ্চেন নাম্বার 48, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ কোল কন্টেন্স এ হায়ার পার্সেন্টেজ অফ কার্বন দেন দ্য রেস্ট? এখানে হচ্ছে অ্যানথ্রাসাইট, আনসার ইজ option number D. Next 49, which one of the following weather conditions is indicated by a sudden fall in barometer reading? এটা হচ্ছে স্টর্মি। এটা রিপিটেড কোশ্চেন, জেনারেল সায়েন্সের কোশ্চেন এখানে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। দেখো সিলেবাসে মেনশন নেই, তাও জেনারেল সায়েন্স জিজ্ঞেস করেছে। এটাই আমরা বলেছিলাম তোমাদের ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি পড়ে যাও, দেখবে জিজ্ঞেস করবে। তোমরা অনেকেই বলছিলে সিলেবাসই নেই, আমরা বলেছিলাম আরে ভাই জেনারেল স্টাডিজের কোনো সিলেবাস নেই, যে কোনো খান থেকে জিজ্ঞেস করতে পারে কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোয়ার্টজাইট is metamorphosed form of sandstone. Option C is the correct answer. যারা জেনারেল সায়েন্স পড়ছো আমাদের নোটসেও এই দুটো এমসিকিউ আছে, ঠিক আছে। নেক্সট মাতুয়া কমিউনিটি প্রিডোমিনেন্টলি ফাউন্ড ইন দ্য স্টেট অফ? মাতুয়া কমিউনিটি নিয়ে রিসেন্টলি কিন্তু নিউজে এসছে, এটা দে আর ফাউন্ড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 52, when there is noon at Indian Standard Time meridian, people are at another place of the earth are taking their 6 o'clock morning tea. The longitude of the place is option number B, 7 degree 30 minutes west, ঠিক আছে। 7 degree 30 minutes, এটা তোমাদের কিন্তু এভাবে কিন্তু মনে রাখতে হবে, 7 degree 30 minutes। আচ্ছা এখানে এই অপশনটা মাইট বি 32 হওয়ার কথা, ঠিক আছে, আই এম নট শিওর। হাউএভার ক্লোজেস্ট অপশন আমাদের লাগছে বিটা, তোমরা একটু দেখে নিও। 52 কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট 53 বলেছে ম্যাচ লিস্ট 1 and লিস্ট 2 ম্যাচিং, অনেক কিছু এসছে এখানে। and select the correct answer using the codes given below the list। মানে বলেছে তোমাদের লোকাল উইন্ডস এর কিছু নাম দিয়েছে, মানে দিয়ে দিয়েছে। আবারও জিওগ্রাফিতে আমরা বলেছিলাম যে উইন্ডস নিয়ে কিন্তু কোশ্চেন আসবে। এই লোকাল উইন্ডস গুলো কোন কোন জায়গায় পাওয়া যায় তা আমরা বলে দিচ্ছি। প্রথম লোকাল মানে উইন্ডের নাম হচ্ছে
ফহন, ফহন বলে কোনো উইন্ড নেই, ঠিক আছে। অপশন এতে দেওয়া ফহন বলে কোনো উইন্ড নেই, এটার কারেক্ট মানে কারেক্ট স্পেলিং হচ্ছে FOEHN, FOEHN। এটা ভুল দেওয়া কোশ্চেন পেপারে, ঠিক আছে, FOHN না, মেবি সাম টাইপিং মিস্টেক। ফহেন যে লোকাল উইন্ড এটা পাওয়া যায় অ্যালপস মাউন্টেন ইন সুইজারল্যান্ড, ঠিক আছে, মানে এ হবে 4, এ হচ্ছে 4, ঠিক আছে। নেক্সট খামসিন, খামসিন পাওয়া যায় ইজিপ্টে, বি হবে 2, টি হচ্ছে লু, লু হচ্ছে রাজস্থান, এটা সবাই জানো, সি হচ্ছে 3। দেখে নাও হয়ে গেছে কিনা, A4B2C3, A4B2C3 কোথায় আছে? আচ্ছা, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। আমাদের বাকিগুলো আর দেখার দরকার নেই। নেক্সট 54, ইসরায়েল হ্যাজ কমন বর্ডার্স উইথ, ইসরায়েল হ্যাজ কমন বর্ডার্স উইথ, এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, লেবানন, সিরিয়া, জর্ডান, ইজিপ্ট। 54 होगा। नेक्स्ट 55, the golden environmental prize also known as green nobel award for 2024 has been awarded to, এটা অ্যাকচুয়ালি দেখো এটা দেওয়া হয়েছে 2024 এর জন্য আলোক শুক্লা নামের একজন ব্যক্তিকে, কিন্তু এখানে আলোক শুক্লা নেই, আলোক শর্মা আছে। দিস কোশ্চেন নাম্বার 55 মাইট বি, ইউ মাইট বি অ্যাওয়ার্ডেড গ্রেস মার্ক এখানে, কারণ অপশনের মধ্যে আলোক শর্মা দেওয়া, অ্যাকচুয়ালি যিনি পেয়েছেন গ্রিন নোবেল অ্যাওয়ার্ড 2024 ওনার নাম হচ্ছে আলোক শুক্লা, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 56, 56 কি বলেছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড, মানে কিছু নদীর নাম দিয়ে দিয়েছে। দেখো লন্ডনে থেমস নদী আছে, দানুবে নদী ভিয়েন্না ছাড়া অন্যান্য সিটি দিয়েও পাস করে, এর মধ্যে একটা সিটি হচ্ছে ভিয়েন্না, হুডসন নদী হচ্ছে নিউ ইয়র্ক, গঙ্গা কিন্তু গুয়াহাটি দিয়ে পাস করে না, গুয়াহাটিতে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, তার মানে এখানে নট কারেক্টলি ম্যাচড হচ্ছে অপশন নাম্বার এ, 56 এর কারেক্ট আনসার। নেক্সট 57, ক্লাইমেটিক কন্ডিশনস দিয়ে দিয়েছে, কেন এই ক্লাইমেটিক কন্ডিশনস গুলো হয় রিজনস গুলো দিয়ে দিয়েছে, এবার বলেছে তোমাদের ম্যাচ করো। মাদ্রাজ ইজ ওয়ার্মার দেন ক্যালকাটা, মানে চেন্নাই কেন কলকাতার থেকে বেশি তোমাদের গরম, কেন, কারণ লেটিটিউডের জন্য এটা, ঠিক আছে, লেটিটিউডের জন্য। লেটিটিউড মানে এখানে কোথায় আছে কি লেটিটিউড কিছু আছে, হ্যাঁ আছে, তার মানে এখানে কি হবে, এ হচ্ছে 5, A5 কোথায় আছে, আচ্ছা A5 এখানে আছে, সি তে আছে, তার মানে বি আর এ কোনোভাবে এখানে কারেক্ট আনসার হবে না। নেক্সট তোমরা জাস্ট বিটা চেক করো, স্নোফল ইন হিমালয়াস, স্নোফলস ইন হিমালয়াস কেন হয়, এটার হাইট বেশি, অল্টিটিউড বেশি, মানে 2, বি হবে 2। A5B2 আছে কি, A5B2 ইয়েস আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। শেষ, বাকিগুলো দেখার দরকার নেই, সময় বাঁচাতে হবে। দিস ইজ হোয়াট কম্পিটিটিভ এক্সাম ইজ, সময় বাঁচিয়ে তোমাদের চলতে হবে। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স, কোশ্চেন নাম্বার 58, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড, এখানে কিছু থার্মাল পাওয়ার স্টেশন, ইরিগেশন প্রজেক্ট, মাল্টিপারপাস প্রজেক্ট, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলো কি বেসিক্যালি নাম, আর এগুলো কি আদৌ এটা, এগুলো তোমাদের বলতে বলেছে। ইদুক্কি বলেছে, ইদুক্কি কিন্তু থার্মাল পাওয়ার স্টেশন না। সাবরিগিরি, সাবরিগিরি হচ্ছে তোমাদের কেরালাতে, এটা একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, এটা কারেক্ট। ঘাটপ্রভা, ঘাটপ্রভা তোমরা সবাই জানো এটা একটা ইরিগেশন প্রজেক্ট কর্ণাটকাতে, এটা নিয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা কিন্তু নিশ্চয়ই পড়েছো। নেক্সট রামগঙ্গা, রামগঙ্গা হচ্ছে উত্তরাখণ্ডে, এটা হচ্ছে মাল্টিপারপাস প্রজেক্ট। নেক্সট, আচ্ছা এখানে শেষ, 2, 3, 4 কারেক্ট, 1টা শুধুমাত্র রং, হ্যাঁ এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ, 2, 3, 4। নেক্সট 59, the tribal population in Andaman and Nicobar Islands belong to the এখানে কি রেস, নেগ্রয়েড রেস, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট 60, ম্যাচ লিস্ট 1 with list 2 and select the correct answer using the codes given below in the list. লিস্ট 1 প্লেসেস দিয়ে দিয়েছে, এই জায়গাগুলোতে কোন কোন ইন্ডাস্ট্রি আছে এগুলো তোমাদের ম্যাচ করাতে হবে। জামনগর তোমরা জানো গুজরাট, জামনগর হচ্ছে সিমেন্টের জন্য ফেমাস, তার মানে এ হয়ে গেল 4। A4 কোনটাতে আছে, আচ্ছা তার মানে বি আর ডি অবভিয়াসলি অপশন হবে না, আমরা এখানে স্ট্রাইক আউট করে দেই, অপশন কারেক্ট অপশন হবে এ আর ডির মধ্যে, ঠিক আছে। নেক্সট হোসপেট, হোসপেট হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল, আচ্ছা তোমরা যদি হোসপেট নাও জানো, কাছাকাছি দেখো হলদিয়া আছে ওয়েস্ট বেঙ্গল, হলদিয়াতে তোমরা জানো ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি কিন্তু আছে, তার মানে এখানে ডি হবে 3। A4D3 কোথায় আছে দেখে নাও, ঠিক আছে, হলদিয়া, হলদিয়া হবে তোমাদের ফার্টিলাইজার। A4D3 দেখো তো আছে কিনা, A4D3। জামনগর হচ্ছে সিমেন্ট, মানে এ হচ্ছে তোমাদের 4, জামনগর সিমেন্ট হয়ে গেল, এ হয়ে গেল তোমাদের 4। তারপর তোমাদের হলদিয়া হয়ে গেল ফার্টিলাইজার মানে 3, ঠিক আছে। তারপর সি হয়ে গেল তোমাদের সরি ডি হয়ে গেল 3, ডি হয়ে গেল তোমাদের 3, এ হয়ে গেল 4। কোরবা, কোরবা হচ্ছে তোমাদের ছত্তিশগড়ে, কোরবা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য ফেমাস, তার মানে সি হয়ে গেল তোমাদের 1। তেমনি ভাবে হোসপেট,
হোসপেট হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল। আয়রন অ্যান্ড স্টিল কি আছে? হ্যাঁ আছে, বি হয়ে গেল 5। তার মানে হচ্ছে A4 B5 C1 D3 আছে কি দেখো তো, A4 আছে, B5 আছে, C1, A4 B5 C1 আছে। এটার মধ্যে আমাদের একটু কনফিউশন আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 60-তে আমাদের মতে কারেক্ট আনসার হওয়ার কথা A4 D3 C1 B5। তোমরা একটু মিলিয়ে দেখে নিও, ঠিক আছে। আর এখানে তোমরা দেখে নাও, সি এখানে বলছে যেমন আমরা এই দুটো বলেছিলাম, কারণ এ অবভিয়াসলি জামনগর যেটা সিমেন্ট, ঠিক আছে, হলদিয়া হচ্ছে তোমাদের ফার্টিলাইজার্স, আর কোরবা অবভিয়াসলি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তার মানে এখানে তোমরা যদি বলো সি মানে 1 কোনটাতে আছে, C1 আছে, এ আর বি তে আছে, ঠিক আছে। সি মানে সি আছে 1A আর বি তে, তার মানে এখানে তোমাদের এও হতে পারে অপশন, বিও হতে পারে অপশন, আবার এ হচ্ছে কিন্তু 4, তার মানে এখানে কোড নাম্বার এ তেও কিন্তু আনসারটা কিন্তু হতে পারে। বি আবার হচ্ছে তোমাদের হোসপেটে হচ্ছে কি আয়রন অ্যান্ড স্টিল, এটা আবার এ তে রং। তোমরা একটু 60 নাম্বার কোশ্চেনটা একটু মিলিয়ে দেখে নিও। অ্যাকর্ডিং টু আস জামনগর হচ্ছে সিমেন্ট, হোসপেটে হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল, কোরবাতে হচ্ছে অ্যালুমিনিয়াম, আর হলদিয়াতে হচ্ছে ফার্টিলাইজার। তোমরা এগুলো একটু মিলিয়ে দেখে নিও। মাইট বি, আই অলসো মাইট বি রং, ঠিক আছে, কারণ আমরা মাইন্ড থেকে বলছি, মিলিয়ে আমাদের কিছু মিস্টেকও হতে পারে, ঠিক আছে। এইবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 61। 61 নাম্বারে আমরা এগুলো মুছে দেই, তোমরা বাকিগুলো মিলিয়ে দেখে নিও। 61, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স অফ স্টেটস অ্যান্ড ট্রাইবস ইজ নট কারেক্টলি ম্যাচড। আমরা বারে বারে বলেছি ট্রাইবস তোমাদের পড়তে হবে, তোমাদের এটা মনে রাখতে হবে। মিরি, মিরি ট্রাইব আসামে না, মিরি ট্রাইব হচ্ছে তোমাদের অরুণাচলে, অপশন এ রং। কোনিয়াক, কোনিয়াক ট্রাইব হচ্ছে নাগাল্যান্ডে, অপশন বি কারেক্ট। আপাতানি, আপাতানি ভেরি ভেরি কমন ট্রাইব নেম, যেটা টিপিএসসি তেও কোশ্চেন আসে। আপাতানি ট্রাইব হচ্ছে অরুণাচল, ভেরি ভেরি ইজি, ইট ইজ কারেক্ট। লাম্বাডা, লাম্বাডা হচ্ছে মধ্যপ্রদেশ, এটাও কারেক্ট। নট কারেক্টলি ম্যাচ হচ্ছে অপশন নাম্বার এ, কোশ্চেন নাম্বার 61 এর কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 62, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড। ট্রাইব দিয়ে দিয়েছে, চিফ কে কে, ওই ট্রাইবের চিফ মানে চিফ রিলিজিয়ন কে, সরি চিফ আরেকটা কোশ্চেনে জিজ্ঞেস করেছে, চিফ রিলিজিয়ন কোনটা ওটা বলতে বলেছে। সো দেখে রাখো জামাতিয়া গড়িয়া, আচ্ছা এখানে নিশ্চয়ই গড়িয়া পূজার কথা বলা হয়েছে। দেখো গড়িয়া পূজা কিন্তু ত্রিপুরি, জমাতিয়া, নোয়াতিয়া, রিয়াং সব ট্রাইবের কমিউনিটি মানুষেরা কিন্তু সেলিব্রেট করে। আর জামাতিয়ারা বেসিক্যালি দে আর হিন্দু, হিন্দু পিপল, ঠিক আছে। তার মানে জামাতিয়ারা যেহেতু সেলিব্রেট করে, এটা আমরা কারেক্ট আনসার বলতে পারি, জামাতিয়া সেলিব্রেট করে গড়িয়া, ঠিক আছে। যাই হোক, রিলিজিয়ান যেহেতু বলেছে, দে মাইট হ্যাভ মেনশন হিন্দুইজম, ঠিক আছে এখানে, কারণ জামাতিয়া মানে জামাতিয়া সম্প্রদায়ের মানুষরা ম্যাক্সিমাম দে আর হিন্দু। মগস বুদ্ধিস্ট, এটা কারেক্ট। রিয়াংস তোমাদের ম্যাক্সিমাম তোমাদের হিন্দু, ঠিক আছে। রিয়াংদের মধ্যে একটা সংরুংমা পূজা কাম ফেস্টিভ্যাল একটা অনুষ্ঠিত হয়, এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও ইনক্লুড আছে ত্রিপুরার, তোমরা নিশ্চয়ই জানো, এটা কিন্তু রিয়াংরাও কিন্তু সেলিব্রেট করে। নেক্সট ডালং কমিউনিটি ক্রিশ্চিয়ান, ওনারা কিন্তু ক্রিশ্চিয়ানিটি অ্যাডপ্ট করেছিলেন, তার মানে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন অল 4 আর কারেক্ট। আবার তোমরা যদি বলতে চাও এখানে জামাতিয়ার কথাটা, যেখানে তো হিন্দুইজম হওয়ার কথা, গড়িয়া কেন? গড়িয়া ইটসেলফ ইজ এ পূজা, ইটস এ ফেস্টিভ্যাল, যেটা নাকি ত্রিপুরি প্লাস জমাতিয়া প্লাস নোয়াতিয়া প্লাস রিয়াং সমস্ত ট্রাইবের মানুষরা কিন্তু সেলিব্রেট করে। অ্যাকর্ডিং টু আস অল 4 কারেক্ট উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। বাকিগুলো তোমরা মিলিয়ে দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 63, 63 নাম্বার, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ইস্টওয়ার্ড ফ্লোয়িং রিভার্স অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া ফ্রম নর্থ টু সাউথ ইজ। এখানে তোমরা মিলিয়ে দেখে নিও, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, কাবেরী, ভাগাই, ভাগাই হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে। নেক্সট 64, দ্য সি কোস্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটস হ্যাজ বিকাম ফেমাস এজ এ নেস্টিং প্লেস ফর দ্য জায়ান্ট অলিভ রিডলি টাইটেলস ফ্রম সাউথ আমেরিকা। এটা ভেরি ভেরি ইজি, কারেন্ট অ্যাফেয়ার ছিল। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, উড়িষ্যা। নেক্সট স্টেট হ্যাভিং দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট ল্যান্ড কভার, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট ল্যান্ড কভার না, আচ্ছা এখানে দেখো সবচেয়ে বেশি ফরেস্ট ল্যান্ড কভার আছে কোথায়? আছে মধ্যপ্রদেশে, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার পার্সেন্টেজের হিসাবে সবচেয়ে বেশি পার্সেন্টেজ আন্ডার ফরেস্ট কভার আছে কোথায়? মিজোরাম মোস্ট প্রবাবলি, ঠিক আছে, ইফ আই এম নট রং, মিজোরাম, ঠিক আছে। সো এখানে মিজোরাম অপশন আছে কি? এখানে মিজোরাম নেই, আসাম, অরুণাচল, সিকিম, ত্রিপুরা দিয়েছে। সো মধ্যপ্রদেশের পরে যেহেতু অরুণাচল প্রদেশ আসে, এখানে কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু আস অরুণাচল প্রদেশ, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 66, মুছে ফেলছি, যদি কোনো ডাউট থাকে তোমরা রিওয়াইন্ড করে দেখে নিও। নেক্সট
66. Consider the following statements. Damodar Valley Corporation is the first multi-purpose river valley project of independent India. Damodar Valley Corporation includes thermal and gas power stations. এখানে কি হবে? Correct answer is 66 is both 1 and 2, option number C. Next, 67. Match list 1 with list 2 and select the correct answer using the codes given below the list. দেখো আবারও তোমাদের ফিসক্যাল পলিসি থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে। ফিসক্যাল ডেফিসিট মানে কি, বাজেট ডেফিসিট মানে কি, রেভিনিউ ডেফিসিট মানে কি, প্রাইমারি ডেফিসিট মানে কি, এগুলো তোমাদের ম্যাচ করাতে এখানে বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 67। এটার কারেক্ট আনসার হবে কি A3 B1 C2 D4। দেখো কোনটা আছে, A3 B1 C2 D4, অপশন এ কারেক্ট। কি করে বের করা হয়েছে এটা দেখে নাও। A3 মানে কি, এখানে তোমরা একটা জিনিস দিয়ে বের করতে পারবে, রেভিনিউ ডেফিসিট, এটা আমরা তোমাদের পড়িয়েছি। বাজেট ডেফিসিট আমরা তোমাদের পড়িয়েছি, বাস। রেভিনিউ ডেফিসিট মানে হচ্ছে এক্সেস অফ দ্য রেভিনিউ এক্সপেন্ডিচার ওভার রেভিনিউ রিসিপ্টস। ঠিক আছে, এটা তোমাদের এভাবেই মনে রাখতে হবে। আর বাজেট ডেফিসিট মানে এখানে কি, এক্সেস অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার ওভার টোটাল রিসিপ্ট। এবার বাজেট ডেফিসিট হচ্ছে বরোয়িংস ছাড়া টোটাল এক্সপেন্ডিচার আর টোটাল রিসিপ্টের যেই ডিফারেন্সটা, ওটা এই বরোয়িংস কথাটা দিয়ে কিন্তু মিলে যায়। তার মানে এখানে হয়ে যাচ্ছে কি তোমরা একটু দেখে নাও, একটু ওয়েট করো, আমরা টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, যাই হোক 67। ঠিক আছে, 67-এ বলছিলাম এই যে টার্মগুলো বলেছে ওইগুলোর ইকুইভ্যালেন্ট তোমাদের এগুলোর মিনিংগুলো কি, মিনিংগুলো তোমাদের বলতে বলেছে। ফিসক্যাল ডেফিসিট, বাজেট ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট। এখানে তোমরা মিলিয়ে দেখে নিও। 67-এর কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ। এখানে বলেছে কি, ফিসক্যাল ডেফিসিট হচ্ছে তোমাদের এক্সপেন্ডিচার আর রিসিপ্টের ডিফারেন্স এক্সক্লুডিং দ্য বরোয়িংস, নট বাজেট ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট। তার মানে আমরা বলতে পারি ফিসক্যাল ডেফিসিট হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে 3। A3 আছে অপশন নাম্বার এ তে। A3 কি আর কোনোখানে আছে? ডি তে আছে। তারপর তোমরা দেখো রেভিনিউ ডেফিসিট হচ্ছে কি, এক্সেস অফ রেভিনিউ এক্সপেন্ডিচার ওভার রেভিনিউ রিসিপ্ট। এগুলো তোমরা আমাদের নোটসে পড়বে, বাজেটের ভিডিওতে আমরা পড়িয়েছি, এগুলো ইজিলি তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে, এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ 67-এর। Next, 68. Which consider the following taxes: corporation tax, customs duty, wealth tax, excise duty. Which of the following are indirect tax? Very easy question. TPSC তে এই কোশ্চেনটা এসেছিল। TPSC তে কি এসেছিল? কোশ্চেনটা এসেছিল। এখানে জাস্ট দুটো জিনিস দিয়ে তোমরা বলতে পারো, ডাইরেক্ট ট্যাক্স একটা, ইনডাইরেক্ট ট্যাক্স একটা। ঠিক আছে, যেমন আমরা এখানে বলতে পারি ওয়েলথ ট্যাক্সটা কিন্তু এটা ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তেমনি ভাবে কাস্টমস ডিউটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। সো এই দুটো দিয়ে তোমরা অপশন দেখে নাও। অপশন দেখো, এখানে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে বি, 2 and 4। ঠিক আছে, 2 and 4 কেন? কারণ 3 যেটাতে আছে ওইটা হবেই না, কারণ ওয়েলথ ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। সি হবে না, ডি হবে না, আর এটা তো হবেই না। ঠিক আছে, 1 অনলি এখানে হবে না, কারণ ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কাস্টমস ডিউটির ইনডাইরেক্ট এক্সাম্পল। ঠিক আছে, এটা আমরা যখন ফিসক্যাল পলিসি পড়িয়েছিলাম আমরা তোমাদের কিন্তু ট্যাক্সেশনের পার্টটা বলেছিলাম, ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট 69. Which one of the following statements are correct? Fiscal Responsibility and Budget Management Act, FRBM, এটা আমাদের ফিসক্যাল পলিসি নোটে আছে। ঠিক আছে, এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, both fiscal deficit and revenue deficit. Next, question number 70. When the Reserve Bank of India reduces the statutory liquidity ratio by 50 basis points, which of the following is likely to happen? এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, scheduled commercial bank may cut their lending rates. Next, 71. Directly এটা SSC question. ঠিক আছে, next 71. Which one of the following is the correct sequence in the decreasing order of contribution of different sectors to the gross domestic product? কি বলেছে, মানে কন্ট্রিবিউশন কোন কোন সেক্টর জিডিপি তে করে ডিক্রিজিং অর্ডারে। ডিক্রিজিং মানে সবচাইতে বেশি যেটা কন্ট্রিবিউট করে ওটা প্রথমে, সবচাইতে কম যেটা কন্ট্রিবিউট করে ওটা লাস্টে। ঠিক আছে, ওই হিসাবে 71-এর কারেক্ট আনসার হচ্ছে সার্ভিস, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, অপশন নাম্বার এ। নেক্সট 72. Which one of the following is not included in the assets of a commercial bank in India? এটা হচ্ছে ডিপোজিটস। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। নেক্সট 73. Which one of the following pairs are correctly matched? ট্রাইব দিয়ে দিয়েছে, ওনাদের চিফস দিয়ে দিয়েছেন, এটা আমরা অলরেডি পড়িয়েছি। ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরার প্রচুর ক্লাস নিয়েছি আমরা TTADC-র SZDO প্লেলিস্টটিকে দেখে নাও। তোমাদের ট্রাইবস অফ ত্রিপুরা নিয়ে কোনো প্রবলেম এখানে হওয়ার কথা না। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, উঁচাই,
উচাই কমিউনিটির যিনি চিফ শার্পা আমরা বলি, ঠিক আছে। নেক্সট রোয়াজা, ঠিক আছে। রোয়াজা মনে রাখবে, রোয়াজা কিন্তু বেসিক্যালি ত্রিপুরীর না, এটা এতটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি। শার্পা অবভিয়াসলি উচইয়ের, কারবারি হচ্ছে চাকমার। দেখো চাকমাদের বেসিক্যালি হেডকে বলা হয় দিওয়ান, আমরা যেটা জানি, ঠিক আছে। দিওয়ান যেটা আমরা বিভিন্ন বইয়ে আমরা পড়েছি, তোমাদেরকে আমরা পড়িয়েছিও। দিওয়ানের পরে যারা ইম্পর্টেন্স পান, মানে যাদের হেডম্যান হিসেবে যাদের ইম্পর্টেন্স, তারপরে কিন্তু আসে কারবারিদের কথা। যেহেতু এখানে দিওয়ান মেনশন নেই, দে আর অলসো ওয়ান অফ দ্য হেডম্যান, তার জন্য চাকমা কারবারি এটা বলা যায় যে দিস ইজ অলসো এ কারেক্ট অপশন। উচাই শার্পা কারেক্ট, চাকমা কারবারি কারেক্ট, ঠিক আছে। তারপরে তোমাদের আর কি কি আছে এখানে, রোয়াজাটা কিন্তু ত্রিপুরীদের না, ঠিক আছে। রোয়াজাটা কিন্তু ত্রিপুরীদের নাও তোমরা বলতে পারো। আবার একটা জিনিস দেখো এখানে ইনডাইরেক্টলিও দেখো, অনেক কনফিউজিং এগুলো, ঠিক আছে। রোয়াজা কিন্তু নোয়াতিয়া কমিউনিটির অরিজিনালি দে আর ত্রিপুরিস, তো ওই ইনডাইরেক্টলি তোমরা বলতে পারো এটাও ত্রিপুরীদের, ঠিক আছে। ইনডাইরেক্টলি বলতে পারো ত্রিপুরীদের, আবার ওনারা এখানে ত্রিপুরী না লিখে ত্রিপুরা লিখে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, ত্রিপুরিয়ান ত্রিপুরা আর সেম। সো এখানে কোলোই ট্রাইবের মানে হেডম্যান যিনি, ওনার নাম এখানে জিজ্ঞেস করেছে। এখানে ওনারা যেটা লিখে দিয়েছেন কি, কোলোই হচ্ছে রায়, এটা দিস ইজ ইনকারেক্ট অপশন। কিন্তু আমাদের অপশন 2টা নিয়ে এখানে আমরা বলছি, এখানে মাইট বি দ্য কারেক্ট আনসার ইজ অনলি, মানে অপশন নাম্বার বি, অনলি 1, 2 and 3। 2টাও এখানে কারেক্ট বলছি কেন, কারণ ত্রিপুরী ওনারা লিখেছেন রোয়াজা, কিন্তু অ্যাকচুয়ালি নোয়াতিয়া কমিউনিটির চিফকে রোয়াজা বলা হয়, ROYAJ, অ্যাকচুয়ালি স্পেলিংটা ওনারা ROAJ লিখেছেন। সো নোয়াতিয়া কমিউনিটি অরিজিনালি দে আর ত্রিপুরী কমিউনিটি, তার জন্য আমরা বলছি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 74, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড। এটা তোমরা দেখে নিও, আমরা অনেকক্ষণ সময় ধরে আমরা এগুলো নিয়ে ডিসকাস করে আমরা আনসারগুলো তোমাদের বলছি, ঠিক আছে। মাইট বি আমিও ভুল হতে পারি, কারণ এভরিথিং আই এম সেইং ইট ফ্রম মাই মাইন্ড, ঠিক আছে। যদি কিছু ভুল হই তোমরা বলো, অনেক বড় কোশ্চেন তো একটা ভিডিওতে আমরা পড়াচ্ছি। ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড। দেখো বলেছে এনশিয়ান সাইট দিয়ে দিয়েছে, এগুলো মানে কোথায় কোথায় অবস্থিত তোমাদের বলছে কোনটা কারেক্টলি ম্যাচড। লোথাল অবভিয়াসলি এনশিয়ান ডকইয়ার্ড। সারনাথ ফার্স্ট সারমন অফ বুদ্ধ কারেক্ট। রাজগির হচ্ছে লায়ন ক্যাপিটাল অফ অশোকা, এটা রং, কারণ লায়ন ক্যাপিটাল অফ অশোকা কোথায়, এটা হচ্ছে সারনাথে, তো 3টা রং, ঠিক আছে। 1, 2 কারেক্ট। 4 হচ্ছে নালন্দা গ্রেট সিট অফ বুদ্ধিস্ট লার্নিং, আচ্ছা এটাও তোমাদের কারেক্ট, ঠিক আছে, যেটা বর্তমানে বিহারে আছে। সো 1, 2, 3 মানে সরি 1, 2, 4 হচ্ছে এখানে কারেক্ট। 1, 2, 4 হ্যাঁ এখানে আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 77, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার। বিভিন্ন এমিনেন্ট পার্সোনালিটিসদের নাম দিয়ে দিয়েছে হিস্ট্রি থেকে, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, ওনারা কি কি বিষয়ে এক্সপার্ট ছিলেন এগুলো তোমাদের ম্যাচ করাতে বলেছে। প্রথম আমরা দেখো সবগুলো নাম সবাই নাই জানতে পারো, কিন্তু 1-2টো নাম সবার জানা হবেই, ঠিক আছে। তোমরা সবাই জানো ভারাহা মিহিরা, আমাদের প্রথম এটাই চোখে পড়ছে, উনি ছিলেন অ্যাস্ট্রোনমির সাথে, তার মানে বি হবে 3। বি দেখো তো কোনটাতে 3 আছে, তার মানে এটাতে নেই, বি 3 আছে এ আর সি তে, তার মানে এও কারেক্ট হতে পারে, সিও কারেক্ট হতে পারে। নেক্সট তোমাদের কি আছে, চরক আর চারাকা তোমরা সবাই জানো, হি ওয়াজ দ্য এক্সপার্ট ইন মেডিসিন, তার মানে সি হবে 1। B3C1 কি কোনটাতে আছে, B3C1 ইয়েস আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 78, এখানে হচ্ছে সি কারেক্ট আনসার। নেক্সট ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 and select the correct answer using codes given below। লিস্ট 1 এ ওনারা বিভিন্ন এরা দিয়ে দিয়েছে, তার সাথে এই এরা কবে ওই ডেটটা তোমাদের ম্যাচ করাতে বলেছে। আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, A4B3C2D1, এটা তোমরা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 79, অষ্টপ্রধান ওয়াজ এ কাউন্সিল অফ মিনিস্টার্স, এটা একদম ইজি ইন দ্য মারাঠা অ্যাডমিনিস্ট্রেশন, medieval history, Maratha administration. Next 80, Mughal painting reached its zenith under Jahangir আছে অপশন নাম্বার সি। নেক্সট which one of the following pairs is correctly matched, এটা হচ্ছে অপশন নাম্বার বি, গুরু অর্জুন দেব আদি গ্রন্থ, এটা একদম ইজি, আদি গ্রন্থের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো যারা হিস্ট্রির সাথে কনস্ট্যান্ট তোমরা টাচে আছো। নেক্সট 82, which one of the following pairs is not correctly matched, which one of the following pairs is not correctly matched, জাহাঙ্গীর উইলিয়াম হকিংস, আকবর স্যার থমাস রো, শাহজাহান ত্রানেভীর,
औरंगजेब মেনুকি। এখানে 82 কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি আকবর। ঠিক আছে, 83 এখানে আবার ম্যাচিং দিয়েছে, ম্যাচিং দিয়ে পুরো কোশ্চেন ওনারা ভরিয়ে রেখেছেন। ঠিক আছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, যাতে স্টুডেন্টরা যাতে কনফিউজ হয়, কারণ এটা কিন্তু অফিসিয়াল লেভেলের পরীক্ষা, তোমাদের কিন্তু মানতে হবে এই জিনিসটা যে একটা পরীক্ষা দিয়ে এখানে গ্যাজেটেডে যাচ্ছে, তার জন্য একটু কনফিউজিং কোশ্চেন তো হবেই। দেখো বিভিন্ন ভক্তি সেন্টের নাম বলেছে, ওনাদের কি কি প্রফেশন ওনাদের মিলিয়ে বলতে বলেছে। 83 এর কারেক্ট আনসার হবে এ নামদেব। হচ্ছে নামদেব ছিলেন টেইলার, এ হচ্ছে 3, এ হচ্ছে 3। নেক্সট কবির, কবির ছিলেন তোমাদের ওয়েভার, বি হচ্ছে 2। A3 B2 কি আছে? A3 B2 এটাতে আছে, অপশন এ হতে পারে না, ডি হতে পারে না, আইদার সি বা বি কারেক্ট আনসার হবে। নেক্সট রবিদাস, রবিদাস ছিলেন কবলার। ঠিক আছে, সি হবে 4। এটা কোথায় আছে দেখো তো, C4 আচ্ছা হ্যাঁ এখানে চলে এসছে অপশন। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অপশন অফ দ্য কোশ্চেন নাম্বার 83। নেক্সট কোশ্চেন নাম্বার 84, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? ব্যাটল অফ বক্সার, ব্যাটল অফ ওয়ান্ডিওয়াশ, ব্যাটল অফ চিলিয়ানওয়ালা, ব্যাটল অফ খারদা। ঠিক আছে, এখানে তোমাদের কোন কাদের কাদের মধ্যে এই যুদ্ধগুলো ফাইট করা হয়েছিল কারেক্টলি ম্যাচ করতে তোমাদের বলেছে। ঠিক আছে, 84 এর কারেক্ট আনসার হবে ব্যাটল অফ ওয়ান্ডিওয়াশ, ফ্রেঞ্চ ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট 85, 85 ঠিক আছে, 85 এ তোমাদের কি বলেছে, বিভিন্ন লিস্ট দিয়ে দিয়েছে, যুদ্ধ লিস্ট। কি বলেছে? মপলা রিভল্ট কেরালা, পাবনা রিভল্ট বিহার, একা মুভমেন্ট বেঙ্গল, বিরসা মুন্ডা রিভল্ট আওয়াধ। বলেছে কোন কোন রিভল্ট গুলো কোন জায়গাতে তোমাদের হয়েছে, এটা তোমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এখানে এ উইল বি দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। মপলা রিভল্ট হয়েছে কেরালাতে, ঠিক আছে, পাবনা রিভল্ট হয়েছে বেঙ্গলে, একা মুভমেন্ট হয়েছে আওয়াধে, বিরসা মুন্ডা রিভল্ট হয়েছে বিহারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেটা বর্তমানে ঝাড়খণ্ডে কিন্তু ভাগ হয়ে গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 86, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 এন্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোডস গিভেন বিলো দ্য লিস্ট। কিছু বুক দিয়ে দিয়েছে, ওনাদের অথরের নাম ওনারা ম্যাচ করাতে বলেছে। এটার কারেক্ট আনসার হবে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা সবাই জানো। দিস বুক ওয়াজ রিটেন বাই সাভারকার। সাভারকার আছে কিনা? হ্যাঁ আছে, অপশন নাম্বার 4, তার মানে এ হচ্ছে 4, বিনায়ক দামোদর সাভারকার, A4 আছে, তার মানে বি আর ডি কারেক্ট আনসার অবভিয়াসলি হবে না, কাটা, আইদার এ বা সি হবে কারেক্ট আনসার। নেক্সট লাইফ ডিভাইন, লাইফ ডিভাইন এটা তোমরা সবাই জানো, ইট ওয়াজ রিটেন বাই শ্রী অরবিন্দ, তার মানে সি হবে 2। A4 C2 কি কোনোখানে আছে? ইয়েস আছে, অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার, A4 C2 B3 D1। নেক্সট কোশ্চেন নাম্বার 87, হু অ্যামংস দ্য ফলোইং ইংলিশম্যান ফার্স্ট ট্রান্সলেটেড ভগবদ গীতা ইনটু ইংলিশ? ভগবদ গীতাকে সবচেয়ে প্রথম ইংলিশে ট্রান্সলেট করেছিলেন স্যার চার্লস উইলকিন্স। এটা ভেরি ভেরি ইজি কোশ্চেন, রিপিটেডলি তোমরা যারা এমসিকিউ প্র্যাকটিস করো তোমাদের কিন্তু এটা ইজি লাগবে। নেক্সট টাউন বা সিটি দিয়ে দিয়েছে, এটা কোন নদীর অ্যাক্রসে অবস্থিত, এটা তোমাদের বলতে বলেছে। একদম ইজি, আমরা ত্রিপুরা জিওগ্রাফি ক্লাসে পড়িয়েছি। আগরতলা হাওড়া নদীর কিনারে অবস্থিত, যেটাকে সায়ত্রা নদীও বলা হয়। বিলুনিয়া তোমাদের মুহুরী নদীর কিনারে অবস্থিত। উদয়পুর গোমতী, কৈলাসহর মনু, অল 4 আর কারেক্ট, অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 89, 89 দেখো একটু কনফিউজিং, স্পেসিফিক্যালি তাদের জন্য যারা তোমরা মানে বেঙ্গলি যারা তোমরা পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য। ওনারা 4টে জায়গার নাম দিয়ে দিয়েছেন, নামগুলো ওনারা ককবরক ভাষায় দিয়েছেন। এইগুলো এই এমিনেন্ট প্লেসগুলো কোথায় আছে, কোন ডিস্ট্রিক্টে আছে, এইগুলো তোমাদের ম্যাচ করাতে বলেছে। যেমন নুয়ুংমা, নুয়ুংমা সবাই জানো উজ্জয়ন্ত প্যালেসকে বলে, উজ্জয়ন্ত প্যালেস ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এটা কারেক্ট। তুইঝিলিকমা, তুইঝিলিকমা হচ্ছে নীরমহল, এটাও সিপাহীজলা ডিস্ট্রিক্টে কারেক্ট। চাকরাকমা, চাকরাকমা হচ্ছে ছবিমুরা, ঠিক আছে, ছবিমুরা এটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্টে কারেক্ট। সুব্রাইকুং, সুব্রাইকুং দেখো, বাকিগুলো আমাদের এখানে তোমাদের যেই অপশনস গুলো আছে, তিনটা যেহেতু কারেক্ট, তোমাদের কি 1 2 আর 3 তো কারেক্ট। দেখে নাও এখানে 1 2 আর 3 কি কোনোখানে আছে? দেখো 1 3 4 আছে, অনলি 4, অনলি 1 and 3, 1 2 আর 3 একসাথে কারেক্ট কোনোখানেই বলেনি, তার মানে এখানে কারেক্ট আনসার হবে অল 4। ঠিক আছে, শেষ, ভেজাল এখানেই শেষ। সময় বাঁচাতে হবে আমাদের, বাস কম্পিটিটিভ এক্সাম মানে সময় বাঁচাতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 90, কোশ্চেন নাম্বার 90 আমরা কিন্তু অলমোস্ট এন্ড পার্টে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 90 কি বলেছে? হুইচ ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য টিটিএডিসি চেয়ারম্যান? এই কোশ্চেনটাতে আমাদের একটু কনফিউশন আছে, কারণ সবচেয়ে প্রথম চেয়ারম্যান ছিলেন নারায়ণ রূপিণী, তার মানে 1 হবে। আর রিসেন্ট যারা চেয়ারম্যান আছেন ওনার নাম হচ্ছে শ্রী জগদীশ দেববর্মা, তার মানে সবচেয়ে শেষে হবে অপশন নাম্বার 2।
এইবার দেখো অপশন নাম্বার 1 প্রথমে আর 2 লাস্টে কোনটাতে আছে, তিনটেতে আছে, 1 আর 2, তার মানে এটা কারেক্ট আনসার হবে না। ঠিক আছে, সো এখানে আর এই অপশন নাম্বার 1 আর অপশন নাম্বার 2 আমরা এলিমিনেট করে দিলাম। বাকি তিনটে নামের মধ্যে তোমাদের বের করতে হবে যে কারা প্রথম টিটিএডিসির চেয়ারম্যান ছিলেন। প্রথম হচ্ছে মাংসা জয় মগ, হীরেন্দ্র কুমার ত্রিপুরা, শান্তি রঞ্জন রিয়াং। এটা আমাদের একটু কনফিউশন আছে, সো এইটা আমরা একটু লিভ করলাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 90 উই আর লিভিং। তোমরা যদি কারেক্ট আনসারটা জানো নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও। ঠিক আছে, নেক্সট, মহারানী কাঞ্চন প্রভা দেবী সাইন্ড দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়ান ইউনিয়ন অন বিহাফ অফ আর মাইনর সন মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিক্য অন। এটা একদম একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, এটার আনসার আমি বলবো না। ঠিক আছে, তোমাদের কতবার যে এটা আমরা পড়িয়েছি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 9 সেপ্টেম্বর 1949। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড। কিছু এমিনেন্ট পার্সোনালিটিস নাম দিয়ে দিয়েছেন, ওনাদের মানে ওনারা কে ছিলেন, স্পেশালিটি কি, ওইগুলো তোমাদের ম্যাচ করাতে বলেছে। ফার্স্ট গভর্নর, ফার্স্ট সিএম, আমরা নামগুলো বলে নেই না। ফার্স্ট গভর্নর ছিলেন বিকে নেহেরু, ফার্স্ট সিএম ছিলেন সচিন্দ্র লাল সিং। ঠিক আছে, ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা আফটার অ্যাটেনিং স্টেটহুড অবভিয়াসলি বিকে নেহেরু। শ্রী সুখময় সেনগুপ্ত, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা আফটার অ্যাটেনিং স্টেটহুড। এখানে তোমাদের 92 অপশনে তোমাদের দেখো বিকে নেহেরু কারেক্ট, সচিন্দ্র লাল সিনহা কারেক্ট, তারপর তোমাদের এসপি মুখার্জি ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা, এইটাতে আমাদের একটু কনফিউশন আছে। সুখময় সেনগুপ্ত ফার্স্ট চিফ মিনিস্টার আফটার অ্যাটেনিং স্টেটহুড। এখানে তোমাদের আমাদের যেটা মনে হচ্ছে এখানে তোমাদের কারেক্ট অপশন উইল বি অনলি 2 and 3, অনলি 2 and 3। তোমরা দেখে নিও, উই হ্যাভ কনফিউশন ইন দিস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট। 93 হচ্ছে কি বলেছে, আফটার মার্জার ত্রিপুরা বিকেম পার্ট সি অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন, কারেক্ট। দ্য ফার্স্ট ইলেকশন অফ ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল ওয়াজ হেল্ড ইন 1957 ফর 5 years, কারেক্ট। দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ইউটি অফ ত্রিপুরা হ্যাভ কমেন্সড ফ্রম অগাস্ট 1962, অল 4 আর কারেক্ট। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 94, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কিছু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তোমাদের বলছে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট। Autonomous District Council was constituted in 1982 under 7th schedule of the Constitution for the socio-economic development and preservation of language and culture of Tripura. Since 1985, ADC was brought under the 6th schedule of the Constitution. এখানে তোমাদের দেখো 1985-এ তোমাদের TTADC কে 6th schedule আনা হয়েছিল, এটা কারেক্ট। The ADC in Tripura encompasses 68.10 of the state's total geographical territory, correct. At present, TTADC consists of 8 zones, correct. Autonomous District Council 7 schedule, এটা কিন্তু পরে 6 schedule আনা হয়েছিল। ঠিক আছে, all 4 are correct, will be the correct answer according to us. Next, question number 95. Question number 95, the popular indigenous food of Tripura usually prepared in bamboo tube, এটাকে বলা হয় গুদক, very very easy. Next, question number 96, the Indo-Bangla Moitri Bridge is constructed on Feni River. Option number B is correct. 97, the highest peak of Tripura is located in Jompui Hill Range, very very easy. Which of the following far-sighted Maharaja of Tripura created land reservation for its subjects Pancho Tripuri? Correct answer is Maharaja Bir Bikram Kishore Manikya, very very মানে ইজি কোশ্চেন এটা। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড। কিছু কিছু এমিনেন্ট পার্সোনালিটিসদের নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওনারা কিসের সাথে জড়িত ছিলেন, আমরা দুটো নাম দেখে বাকি আমরা কারেক্ট আনসারগুলো আমরা বিচার করে নেব। ঠিক আছে, থাঙ্গা ডারলং, উনি ছিলেন ফোক মিউজিক আর্টিস্ট, কারেক্ট। সত্যরাম রিয়াং, উনি ছিলেন ফোক আর্টিস্ট, কারেক্ট। বেনিচন্দ্র জমাতিয়া ছিলেন ইন্ডিয়ান ফোক রাইটার, কারেক্ট। সোনাচরণ দেববর্মা, হি ওয়াজ দ্য দীনদয়াল উপাধ্যায় অ্যাওয়ার্ড উইনার ইন 2024। এটা নিয়ে আমাদের একটু এখানে কনফিউশন আছে। ঠিক আছে, হাউএভার আমরা এখানে বলছি অপশন নাম্বার ডি, অল 4 মাইট বি দ্য কারেক্ট আনসার। কিন্তু এখানে 1, 2 and 3 তিনটেই কিন্তু কারেক্ট, কিন্তু এখানে এমন কোনো অপশন নেই। ঠিক আছে, সো এখানে অল 4 উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি মাইট বি দ্য এখানে কারেক্ট আনসার। নেক্সট, নেম দ্য নর্থ ইস্টার্ন স্টেটস হ্যাভিং 6 শিডিউল এরিয়াস, ভেরি ভেরি ইজি, আমরা প্রথমেই পড়িয়েছিলাম আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সো এক দুটোতে একটু কনফিউশন, তোমরা দেখে নিও। একসাথে পুরো কোশ্চেন পেপারটা আমরা তোমাদের সলিউশন করে বলে দিলাম। যাদেরই মনে হবে যেটাতে কিছু কনফিউশন আছে, কারণ আমরা সবগুলো মাইন্ড থেকে বলেছি, তোমরা নিচে কমেন্ট সেকশনে কোশ্চেন নাম্বারটা দিয়ে আমাদের পাঠাও, আর তোমাদের নির্দিষ্ট যাদের যেই সেট পেয়েছে ওটার সাথে তোমরা মিলিয়ে দেখে নাও। ঠিক আছে, ভিডিওটা শেষ করলাম, অনেক লম্বা হয়ে গেছে, আমরাও টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যারাই আজকের পরীক্ষাটা দিয়েছে। ঠিক আছে, সবাই যাতে আনসার কিগুলো যাতে থ্রু আওয়ার ভিডিও যাতে জেনে নিতে পারে। ঠিক আছে।
চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার ইউটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, টিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি, ডেন্টাল কলেজ, নবোদয় বিদ্যালয় সমিতি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমি ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন এন্ড টেক কেয়ার।